দিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের কার্যত ত্রাতা পরিত্রাতা রক্ষকর্তা হিসাবে নিজেকে সামনে আনছেন, অন্যদিকে শুভেন্দু অধিকারী এই যে ছবি সরাসরি দেখছেন, রামনবমীর আগে একেবারে যজ্ঞের আয়োজন করা হয়েছে, এইটা নদিয়া থেকে এই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে যে ছবি দেখছেন, আমি আবার বলছি যে রামনবমী 6 তারিখ রবিবার রামনবমী, তার আগে যজ্ঞের আয়োজন করা হয়েছে, যেখানে উপস্থিত রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রায় 1 কোটি হিন্দুকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন শুভেন্দু অধিকারী, এবং তার আগে এই ছবি নদিয়া থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। আমি আবার যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে। উজ্জ্বল, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারীকে সম্মান জানানো হচ্ছে এবং একটু পরে হয়তো যজ্ঞের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। একদম, দেখো শুভেন্দু অধিকারী তার বক্তব্য রাখা শুরু করেছেন। আমি থামালাম, কি বলছেন শুভেন্দু অধিকারী? যে ভাগবত কথা রামনবমী উপলক্ষে গতকাল অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছে, এখানে আমাদের অনেক সতীর্থরা আছেন, আমার ভাতৃপ্রতিম কাউন্সিলর মহোদয়, সুজন বালা আমাদের সমগ্র আয়োজনের দায়িত্বে, ভাই আমার পূর্ব পরিচিত। আমার আজকে বেথুয়াতে একটি কর্মসূচি ছিল, আমি এখান থেকে আমাদের ছোট্ট শিশুকন্যা অস্মিতার বাড়িতেও যাব, তাই বীরনগরের এই ধর্মীয় অনুষ্ঠানে রামনবমীর প্রাক্কালে আসতে পেরে অত্যন্ত খুশি। আমাদের যিনি ভাগবত কথা করবেন প্রভু আছেন, তাকে প্রণাম জানাই। যারা ভজন কীর্তন করছেন তাদের শ্রদ্ধা জানাই, পুরোহিতবৃন্দকে শ্রদ্ধা জানাই, বিধানদা সহ, পার্থসারথী চ্যাটার্জি সহ, অসীম বিশ্বাস সহ, বঙ্কিম ঘোষ সহ সমস্ত সহকর্মীদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করি। গতকাল এখানে অধিবাস হয়েছে এবং গতকাল দিনটি আমাদের সমগ্র হিন্দু সমাজের কাছে এটি পবিত্র দিন ছিল, হিন্দু নববর্ষ। কালকেই আর্য সমাজের প্রতিষ্ঠা দিবস হয়েছে, ছিল রাজা বিক্রমাদিত্যর রাজ্যাভিষেক, মহারাজা রামচন্দ্রের রাজ্যাভিষেক। তাই কালকে দিনে এখানে ভাগবত কথা এবং রামনবমী উপলক্ষে যে 7 দিন ব্যাপী আমাদের এখানে অনুষ্ঠান হবে সনাতনী রীতিনীতি মেনে, তার সূচনা। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি কার্ডটা আয়োজকদের আমন্ত্রণটা পড়ছিলাম। তারা বলছিলেন যে যেভাবে সনাতন ধর্ম সনাতনীদের উপরে আঘাত এসে পড়ছে, যেভাবে ধর্মাচরণের ক্ষেত্রে আমাদের অধিকার লঙ্ঘিত হচ্ছে, তার জন্য আমরা সমস্ত সনাতনীদের জাতপাত রাজনীতির ঊর্ধ্বে উঠে গেরুয়া পতাকার তলে, আমাদের ধ্বজের তলে, আমাদের ভাগবত গীতাকে মাথায় রেখে, রাধা মাধবকে সাক্ষী রেখে, তুলসী রানীকে প্রতিষ্ঠা করে আমরা ঐক্যবদ্ধ হব।